2020 সাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নার্সারি স্কুলগুলোকে এক ছত্রছায়ায় এনে তখন থেকে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে চলছি। আমাদের বিদ্যালয়দের নানান সুযোগ সমস্যা প্রত্যেকটা শেয়ার করি, কিন্তু বর্তমানে একটা সমস্যা হয়েছে। 22/7/2026 তারিখে সরকারের একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে যে সমস্ত বিদ্যালয়ের এনওসি নেই সেই সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এই পরিপ্রেক্ষিতে একটা সমস্যা হচ্ছে, আমরা 2012 সাল থেকে তদানীন্তন যে সরকার ছিল সেই সরকার আমলে আমরা বারবার ধরে এনওসির জন্য অ্যাপ্লিকেশন করেছি, ফায়ারের জন্য অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু প্রতি ক্ষেত্রেই আমরা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছি। এমনকি ফায়ারের করতে গিয়ে আমরা যে ধরনের আমাদের বাজেট দেওয়া আছে সেটা আমাদের মতো প্রান্তিক স্কুলের পক্ষে অত্যন্ত ব্যয়সাধ্য ব্যাপার, এটা আদৌ সম্ভব নয়। এবং এনওসির মধ্যে যে 20 দফা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমাদের যথেষ্ট কষ্টসাধ্য। এবং সবচেয়ে বড় কথা, আমরা অনেক ক্ষেত্রে অনেক কষ্ট করে এগিয়েও কিন্তু আমাদের সেই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল হয়েছে, রিজেক্ট হয়েছে এবং যথাসময় ইন্সপেকশনও হয়নি। এবং যাদের ক্ষেত্রে ইন্সপেকশন হয়েছিল সেগুলো কিন্তু পরবর্তীকালে ঠিকঠাক রিপোর্ট না দেওয়ার কারণে বিকাশ ভবন সেটা ক্যান্সেল করে দিয়েছে। এই কারণে সমস্যায় পড়েছি আমরা। বর্তমান যে ক্ষেত্রে আমাদের কোনো দোষ নেই, সেই জন্য এখন আমাদের তার সমস্যায় পড়তে হচ্ছে। এই কারণে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের সামনে নিবেদন যে আপনারা আমাদের সমস্যাগুলোকে বিবেচনা করে একটু সময় দিন। আমরা চাচ্ছি সরকারের পলিসি, সরকার আমাদের প্রতি সহনির্ভরশীল, এটা আমরা আশা রাখছি এবং সরকারের উপর বিশ্বাসও রয়েছে, কিন্তু এর জন্য আমাদের সময় লাগবে। কারণ বর্তমান সরকার এসেছে মাত্র কিছুদিন এবং পোর্টালগুলো এইমাত্র নতুন শুরু হয়ে গেছে। এবং পুরনো যে পোর্টাল, বাংলা শিক্ষা পোর্টালে আমরা এন্ট্রি করতাম, সেটা অলরেডি বন্ধ হয়ে গেছে। আমরা এনওসির জন্য অ্যাপ্লিকেশনও করতে পারছি না। তাই বর্তমান সরকার, শিক্ষামন্ত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাতর আবেদন যে আমাদের একটু সময় দেওয়া হোক। আমরা শুধু সময় চাচ্ছি এবং আমাদের যে সমস্ত দাবি দেওয়া, যে সমস্ত ক্রাইটেরিয়া এগুলো লঘুকরণ করে যাতে আমরা সহজে এনওসি পেতে পারি, এই জন্য আমাদের দাবি দেওয়া এবং আমাদের আবেদন। কারণ আমাদের বেশিরভাগই গ্রামাঞ্চলের প্রান্তিক স্কুল, আমাদের পরিকাঠামো খুব একটা বেশি নেই, কিন্তু এখানে ছাত্র সংখ্যা, গ্রামের যে সকল ছাত্রছাত্রী যারা মধ্যবিত্ত শ্রেণী বা নিম্নবিত্ত শ্রেণী তাদের ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে, তাই তাদের অনেক প্রত্যাশা রয়েছে, আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। আমরা চাই সরকারকেও ঠিকমতো সাহায্য করে যাতে আইনের মারপ্যাচ কাটিয়ে আমরা এনওসি পেতে পারি। সরকারি স্কুলগুলোতে তো কোনো বিদ্যুতের ফায়ারের কোনো ব্যবস্থা নেই, অথচ প্রাইভেট স্কুলকে ফায়ার নিয়ে চাপ দেওয়া হচ্ছে, এটা কী বলবেন? এটাই আমাদের কাছে আশ্চর্য যে প্রাইভেট স্কুলের উপর এনওসি নিতেই হবে, কিন্তু সরকারি স্কুলে কোথাও এনওসি নেই। উনি সামান্য একটা পাইপ লাগিয়ে রাখছে, কিন্তু সেটা যদিও ওনাদের বিরুদ্ধে আমাদের বলা পেন্ডিং, তা আমাদের উপরে এই চাপটা যেন আমাদের বাড়ানো হয়েছে। অথচ আমাদের প্রত্যেকটা স্কুলে আমাদের ইউনিভার্স নাম্বার আছে এবং শুধু শিক্ষা পোর্টাল আছে, টিচারের পোর্টাল আছে, স্টুডেন্টের পোর্টাল আছে। তো এইটা নিয়ে আমরা একটু স্যার বললেন আমাদের সমস্যার সমাধানে আপনারা সরকারের কাছে আবেদন করছি, যাতে কিন্তু সরকার সবাই নিয়ম কানুনগুলো যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার মতো নিয়ম কানুন আমরা মনে করছি সেটা একটু শিথিল হোক। এবং সেই নিয়ে আমাদের বিভিন্ন এক ছাতার তলায় এসে আমরা চাইছি যে সেই দিকটা সরকার যাতে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সঙ্গে আমরাও যাতে সরলীকরণের মধ্যে এই কাজগুলো করতে পারি এবং আমরা সঠিক পরিষেবা দেওয়ার জন্য যেটুকু করার সরকার আমাদের যদি সেভাবে সাহায্য করেন, আমরা যদি তারা যদি আমাদের প্রতি সহানুভূতিশীল হন, আমরা সেই দিকে আলোকপাত করবার জন্যই আজকে আমাদের এই সম্মেলন এবং এই সম্মেলন থেকে আমাদের দাবিগুলো যথাযথ সময়ে আমরা নিয়ে যেতে চাইছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। গ্রামীণ স্কুলের যে ফিজ যেটা নেওয়া হয় সেটার ওপর দিয়ে আমাদের এই ফায়ার অথবা এনওসির জন্য যে ধরনের চাপ সৃষ্টি হচ্ছে সেটা যাতে না হয় সেজন্য সরকারের সঙ্গে আলোচনায় যাওয়ার জন্যই আমরা আজকের এই সম্মেলনটা করছি এবং সেটার থেকেই আমরা বার্তা নিয়ে যাব আগামী দিনে, যাতে আমাদের দিকে সঠিক দৃষ্টি দেওয়া হয় এইটুকু আবেদন রেখে। সংগঠনের নাম অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল প্রাইভেট স্কুলস, বিশ্বজিৎ সামন্ত, সেক্রেটারি।
আমি প্রশান্ত। আমার নাম দীপক মান্না, আমি সদস্য। আমি সদস্য প্রশান্ত পট্টনায়ক, এমপি। আমরা একই সংগঠনের থেকে আমাদের একটাই দাবি যে আমাদের যে সমস্ত কঠোর নিয়মগুলো আছে সেটা শিথিল করা হোক, এটুকুই আমাদের দাবি। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ফিস স্ট্রাকচার সেটা